হিরো ভেন্ডি সবাই লাগাবেন, বাজারে গেলে 150 টাকা মন করে বেশি বিক্রি হবে। সবাই আবাদ করেন, ভেন্ডি গোড় থেকে ধরে, ভেন্ডির মান ভালো। আজকে বাজারে নিয়ে আমরা এসেছি সেটা হচ্ছে একটা ঢেঁড়সের ক্ষেত। এই ঢেঁড়সের ক্ষেতটা চাষ করেছেন কে? আশিকুর ভাই। আচ্ছা আশিকুর ভাই, আপনি গত বছর মানুষের চাষ করা দেখছেন, এর আগে আপনি ট্রায়াল করেছেন, এবার নিজে করেছেন। আমরা আপনার কাছে শুনতে চাই যে আপনার এলাকার কৃষকরা যদি ঢেঁড়স করতে চায় তাহলে তারা কি হিরো ঢেঁড়সটা করতে পারবে? হেরে ঢেঁড়স করতে পারবে। কেন করতে পারবে ভাই? হেরে ঢেঁড়স সবই সুন্দর, তুলতে আরাম, আবার হেরে ঢেঁড়সের রং ভালো, বাজারে চাহিদা ভালো। আচ্ছা আচ্ছা, ধরতি গিটে মানে 1 ইঞ্চি পর পর ভেন্ডি যাচ্ছে আমার জমিতে। আচ্ছা আচ্ছা। এখন এই এলাকায় তো প্রচুর ভেন্ডি চাষ হয়। আপনাদের এখানে যারা উপস্থিত আছেন, এখানে প্রায় 50-60 জন লোক উপস্থিত আছেন, আপনারাও তো দেখেছেন, তাই না? তাহলে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, আপনারা কি ঢেঁড়স চাষ করবেন ইনশাল্লাহ? আপনারা ব্র্যাকের খালি শুধু ঢেঁড়স না, অন্য অন্য প্রোডাক্টও আছে, সেগুলোও চাষ করতে পারেন। বিশেষ করে পাশের জমি একটা আছে, দেখেন, ওটাও কিন্তু ব্র্যাকেরই একটা ঝিঙ্গা, এটার নাম গ্রিন প্লাস। এই যে ঢেঁড়স চাষ করেন, একটাই জমি, দুটা জাত, আপনারা দেখলেন, ওটাতেও ঢেঁড়স হয়েছে, এটাতেও ঢেঁড়স হয়েছে। এটা গাছের কালারটা সুন্দর, ঠিক আছে? এটা গাছটা কি, যখন বৃষ্টি হয় না, যখন খরা মৌসুম থাকে, তখন গাছ কিন্তু বড় হতে চায় না। গাছ যেমন বড় হতে হবে, তেমনি ঢেঁড়সও ধরতে হবে। যে গাছের এক গিট্টা থেকে আরেক গিট্টার দূরত্ব কম, সেই ঢেঁড়সের ফলনটা বেশি হয়। এটা গেলে হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এখন বাজারে কিছু দেখতে পাচ্ছেন ঢেঁড়স, এই যে ঢেঁড়সের যে গাটা, এটা মসৃণ না। কারণ এই ঢেঁড়সের এই গাটাতে দেখবেন যে বেশ কিছু ফুসকুড়ির মতো উঠছে, মানে হামের মতো হয়েছে, কিংবা উঁচু উঁচু বিচিগুলো দেখা যায় বাইরে থেকে। যখন বিচিগুলো দেখা যায়, আপনি যদি ভোক্তা হন, তাহলে আপনি কিন্তু এটা কিনবেন। কারণ তখন কি, ওটা দেখলে কি মনে হবে? ওটা দেখলে মনে হবে যে এটা অনেক মেচিউর, এটা শক্ত। কারণ ঢেঁড়স যদি মেচিউর হয়ে যায়, এটা খাওয়া যায় না। কি বললাম, শক্ত মসৃণ থাকতে হবে। মসৃণ না থাকলে এটা ঢেঁড়সটা ভালো হবে না। তাহলে এটা কি মসৃণ আছে? একেবারে ছোট গাছ, কেবল হওয়া শুরু হয়েছে। এটা কিন্তু পরীক্ষিত একটা জাত। গত বছর আপনাদের পাড়া থেকে পশ্চিমের দিকে রাসেল ভাইয়ের জমিতে এই জাতের যে ঢেঁড়সটা, এটা চাষ করা হয়েছিল। অসাধারণ। আশপাশে তো অনেক ঢেঁড়স ছিল। এই ঢেঁড়সের ক্ষেতে কোন রকমের মানে মোজাইক, ঢেঁড়সের বর্ষাকালে ঢেঁড়সের কি বড় ধরনের সমস্যা হচ্ছে কি, মোজাইক ভাইরাস, মানে হলুদ হয়ে যাওয়া গাছ। কিন্তু ওই রাসেল ভাইয়ের ক্ষেতে কোন রকমের মানে কি মোজাইক আমরা দেখতে পাই নাই, শুরু থেকে শেষ পর্যন্ত। এবং পাশের জমিতে অনেক আগে ঢেঁড়স শেষ হয়ে গেছে, গাছ কেটে ফেলতে হয়েছে, অথচ উনি তুলতেই ছিলেন, অনেক টাকা পেয়েছেন। অনেক মানুষ যারাই দেখেছে তারাই সুনাম করেছে। 1.5 লাখ টাকা বিক্রি হচ্ছে অল্প একটু জায়গার মধ্যে। মাঠ দিবসে রাসেল ভাইয়ের জমিতে কি ঢেঁড়সের কেমন হয়েছিল? খুব সুন্দর হয়েছিল। একটা তো ভাইরাস ছিল না, আর ঢেঁড়সও তুলছে খুব সুন্দর। বিক্রি করছে মন করা 100 টাকা বেশি মন করা। কেন 100 টাকা বেশি বিক্রি হলো? এই সাইজটা ভালো। আচ্ছা আচ্ছা। আর 25 শতক মাটির 1.5 লক্ষ টাকা বিক্রি করছে। আচ্ছা আচ্ছা। রাসেল আমার নাতি হয়। আচ্ছা আচ্ছা। ওইখানে আমি বেগুন আবাদ করছিলাম, সব সময় আমি ওইখানে থাকি। আচ্ছা, শুনলেন তো, আপনারা হয়তো যেতে পারেন নাই, কিন্তু একটু বেগুন চাষ করেছিল, উনি কিন্তু দেখেছে এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে। কোনো রকমের উনি কিন্তু সাক্ষী, উনি তো আমাদের লোক না, আপনাদের লোক নাকি? তাহলে আপনারা নির্দ্বিধায়, সামনে যে মৌসুমটা আসতেছে, এটা কি বর্ষা মৌসুম, বর্ষা মৌসুমে আপনারা এই ব্র্যাকের এই মুকুটের পাশাপাশি আপনারা চাষ করবেন, হিরোটা চাষ করতে পারবেন। এটার ওজন বেশি হবে। এই ঢেঁড়সটা 2টা সিজনেই চাষ করা যায়। এটা যে শুধু আপনার শীত মৌসুমে চাষ করা যায় তা না, কিন্তু এটা বর্ষা মৌসুমের জন্য স্পেশালিস্ট। বর্ষার জন্যই মূলত এটা স্পেশালিস্ট, কিন্তু শীত মৌসুমেও চাষ করা যায়। বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি আপনারা বিপদের মধ্যে পড়েন যে ওই মোজাইক ভাইরাসটা ঠেকানো যায় না, কিন্তু এই জাতটাতে আপনারা এটার অন্তত উপস্থিতি নাই।
তাহলে এই জাতটা চাষ করা যাবে না? আপনারা যারা ঢেঁড়স চাষ করেন তারা নির্দ্বিধায় 2 সিজনের জন্য ব্র্যাকের এই হিরো ঢেঁড়স চাষ করতে পারেন। পাশাপাশি আমাদের আরো জাত আছে, মুকুট তো সবাই পরিচিত একটা জাত, সেটাও করতে পারেন। এছাড়াও ওই যে ওখানে গল্প হচ্ছিল যে কিছু দেশি জাতের টাকার অভাবে অনেকে দেশি জাতের ঢেঁড়স চাষ করেন। দেশি জাতের যারা ঢেঁড়স করতে চান সেটার জন্যও আমাদের ব্র্যাকের একটা নিজস্ব উদ্ভাবিত জাত আছে, সেটার নাম হচ্ছে মনিকা। হ্যাঁ মনিকা, এইটাও আপনারা চাষ করতে পারবেন। এটা কিন্তু ওই 800-900 টাকা দিয়ে কেনা লাগবে না, এটা 500 টাকাতেই পাওয়া যাবে। এটাতেও ভাইরাস হয় না, বুঝতে পারছেন? ওটাতেও ভাইরাস হয় না। কিন্তু দেশি জাত আর হাইব্রিড জাতের মধ্যে ডিফারেন্স কি বলেন তো? মাল সুন্দর তো দেখা যায়, হাট নিয়ে গেলে আগে বেচা হয়, ফলন বেশি। ফলন বেশি। ঠিক আছে, একটা কথা উনি সুন্দর বলেছে যে হাইব্রিডটা সুন্দর হয়, দেশিটা একটু লম্বা হয় নাকি? আচ্ছা, দেশি গাছের এই যে এক গিটটা থেকে আরেক গিটটা নোড এবং ইন্টারনোড ডিস্টেন্স, এক গিটটা থেকে আরেকটা গিটটে হাইব্রিডেরটা অনেক ছোট হয়, 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চির মধ্যে, কিন্তু দেশিটার একটু ডিস্টেন্সটা বেশি হয়। 1.5 ইঞ্চি 2.5 ইঞ্চি যায়। অনেক ডিস্টেন্সে গাছ হয়, কিন্তু গাছও বড় হয়। অত বড় যদি গাছ পর্যন্ত যদি হাইব্রিড ঢেঁড়স ধরতো তাহলে অনেক বেশি টাকা বিক্রি করা যেত, কিন্তু হাইব্রিড ঢেঁড়সের গাছ অত দূর পর্যন্ত যায় না। অত দূর পর্যন্ত গেলে অনেক ঢেঁড়স সেটা যাইতে। তারপরেও আপনাদের ইনফরমেশনের জন্য বলি, এই যে হিরো ঢেঁড়সটা, এই হিরো ঢেঁড়সটা একটা গাছে 75টা পর্যন্ত আপনি ঢেঁড়স শিখতে পারবেন, একটা গাছে শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে অনেক না? মানে ঢেঁড়স দেখেন আপনি তুলিয়ে শেষ করতে পারবেন না, আর যেভাবে ধরছে আপনারা যদি একটু দেখেন, ভেতর যদি একটু দেখান একটা গাছে ঢেঁড়স ধরার প্রবণতা কেমন দেখেন, মানে কিভাবে ঢেঁড়স ধরছে দেখেন, একেবারে দেখেন প্রতিটা গাছে যেভাবে ঢেঁড়স ধরছে দেখেন, একবার গোড়ায় গোড়া, মানে প্রতিটা ইয়াই কোনো ঢেঁড়স দেখেন, কোনো ঢেঁড়স ইয়া নাই, প্রতিটা ঢেঁড়সে আপনারা ইয়া করতে পারবেন। দেখেন প্রতিটা ঢেঁড়স দেখেন, প্রতিটা গাছে